কিন্তু আজকের আল্লাহ কপাল আমাদের ভালো করেছে, তারা পেয়েছে একটা শুধু নবীকে, কিন্তু আমরা পেয়েছি তিনটা। কোরআন পেয়েছে, নামাজ পেয়েছে, নবীকে পেয়েছি। তারা কোরআন পায়নি, নামাজ পায়নি, নবীকে পেয়ে জান্নাতি হয়েছে। আমরা কোরআন পেয়েছি, নামাজ পেয়েছি, নবীকে পেয়েছি। কোরআনকে চুম্বন দিয়েছি, নামাজকে বুকে রেখেছি, কিন্তু মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে আমরা ছেড়ে দিয়েছি। চলেন একটা হাদিস পড়ি। নবী আমার হাদিস শরীফে বললেন, লা ইয়াবকা মিনাল ইসলামি ইল্লা ইসমুহু। সেই জামানায়, আখিরি জামানা দেখতে পাওয়া যাবে, ওদের আধার কার্ডে মুসলমান লেখা থাকবে, খাদ্য সুরক্ষার কার্ডে, প্যান কার্ডে মুসলমান লেখা থাকবে, কিন্তু কোরআন হাদিসের ক্যামেরা নিয়ে দেখতে পাওয়া যাবে ওদের ভিতরে ইসলাম থাকবে, আদৌ কিন্তু ঈমান পাওয়া যাবে না, যাবে না। তাহলে নবীর প্রথম যুগে সাহাবারা নামাজ পায়নি, কোরআন পায়নি, নবীকে পেয়ে জান্নাতি হয়ে গেছে। আমরা সেই যুগের উম্মাতেরা নামাজ পেয়েছি, কোরআন পেয়েছি, আর বরং আসল ঈমানটাকে আমরা নবীকে সরিয়ে রেখেছি। ঠিক না বে ঠিক? কত বড় বুদ্ধিমানের কাজ, বিরাট বুদ্ধি, মারাত্মক বুদ্ধি। আল্লাহ, ও আমার জামা যুবকের, আমার মুরব্বীরা, খুব খেয়াল করে দেখেন। চলেন আমি আপনাকে একটা বার বললাম, লক্ষ্য করে দেখা যায় আমরা কলেমা শরীফ পড়ি কি লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আল্লাহ के सवा कोई इबादत के लायक नहीं है। मोहम्मद सल्लल्लाहु अलैहि वसल्लम खुदा ताला का बंदा और भाई को भेजा और रसूल है। আমরা কলেমা শরীফ পড়ি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। নতুন করে যারা নতুন করে জান্নাতের রাস্তা দেখায়, নতুন করে যারা ইসলামকে মোটিফাই করছে, নতুন করে যারা ইসলামকে রং মাখিয়ে সুন্দর কালারফুল করছে, ওরাই তো নতুন করে কলেমা বানিয়েছে। লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলা চলবে না, আল্লাহর পরে মোহাম্মদ আসলে ওটা শিরক হবে। তাহলে কি বলতে হবে? লা ইলাহা ইল্লাল্লাহ আল্লাহু আকবার। মুহাম্মাদের জায়গায় আল্লাহকে বসিয়েছে, মুহাম্মাদুর রাসূলুল্লাহ কেটে বাদ দিয়েছে। এবার আপনি বলেন, যে কলেমা শরীফ নবী আদম জানতো, যে কলেমা শরীফ তামাম পৃথিবীর ঈসা, মুসা, দাউদ, শুআইব, জাকারিয়া, লূত, ইব্রাহিম, কোটি কোটি নবী রাসূলরা জানতেন, যে কলেমা শরীফ ফেরেশতারা জানতেন, যে কলেমা শরীফ সৌদি আরবের তরোয়ালের উপরে পতাকা লেখা আছে, যে কলেমা শরীফ রসুল পাকের মাজার শরীফ যাবেন আর সোনালী রঙের যে জালি আছে লা ইলাহা ইল্লাল্লাহ, পরে আছে দরজার তালার পাশে আছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ। এক একটা দরজায় 4 জায়গায় কলেমা শরীফ লেখা আছে, উপরে লেখা আছে কলেমা শরীফ। আপনি যদি রসুল পাকের মাজার শরীফের ভিতরে অংশ দেখেন, ওখানে হালকা করে সবুজ কাপড় আছে, আর সবুজ কাপড়ে এরকম ডিজাইন করে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে লেখা আছে। তাহলে আমরা সারাটা জীবন এই কলেমা পড়েছি, আর নতুন করে যারা বলছে মুহাম্মাদুর রাসূলুল্লাহ বললে এটা শিরক আর বেদাত হবে। রসুল তো এই হাদিস 1500 বছর আগে বলল, সেই জামানায় মানুষের কাছে ইসলাম থাকবে কিন্তু ঈমান। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, তাহলে কলেমা শরীফের কথা বলছি। চলেন একটা বার আগিয়ে যাওয়া যাক। সমাজের অনেকের পিছনে আমরা জলসা মাহফিলে যাই, অনেক সময় দেখতে পাই মসজিদে জামাত শুরু হয়ে গেছে, আবার কিন্তু জামাত যদি না পড়ি এলাকার মানুষেরা বলবে হুজুররা ওয়াজ নসিহত করে, এরা নামাজ পড়ে না। কিন্তু হিসাব করে দেখি আর তাদের পিছনে আমরা নামাজ পড়লাম, ইমাম সাহেব হুজুর সুন্দর করে কেরাত পড়লো, ইমাম সাহেব হুজুর সুন্দর করে নামাজের স্টাইল দিয়ে নামাজ পড়লো, আলহামদুলিল্লাহ ভালো। কিন্তু দাহানে বাহানে সালাম ফিরকার, ডান দিকে বাম দিকে সালাম ফিরিয়ে দোনো হাত উঠাকার দোয়া মাঙ্গি, দুটো হাত তুলে মোনাজাত করলো। আমরাও মোনাজাত করলাম, মোনাজাতের করে হাজার আল্লাহর কোরআনের আয়াত দিয়ে, হাদিসের আয়াত দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন। কখনো বলে রব্বানা জালামনা, রব্বানা আতিনা, রব্বানা ফাগফির লানা, রব্বানা ওয়ালা তাহমিল আলাইনা, রব্বানা ওয়ালা তুহাম্মিলনা, রব্বানা ফাগফির লানা। এতটা রব্বানা করছে, আমার সঙ্গে যারা তালেবে ইলম আছে তারা জিজ্ঞেস করছে, ভাই রব্বানা মানে কি? তাই আমাদের পীর মাশায়েখরা শিখিয়ে দিয়েছে, বাবা 10 মিনিট যদি মোনাজাত করো, তোমরা যদি 7 মিনিট রব্বানা জালামনা যদি মোনাজাত করো, পিছনে যারা হাত তুলে একটু কাঁদবে, চোখ থেকে পানি ছাড়বে, তারা তো আরবি জবান নয়, তারা বুঝতে পারবে না, চোখ থেকে পানি আসা সম্ভব হবে না। তোমরা 10 মিনিটের জায়গায় 1 মিনিট আরবিতে মোনাজাত করো, আর 9 মিনিট নিজের ভাষা দিয়ে আল্লাহর কাছে চাও, তাহলে দেখতে পাওয়া যাবে ওই মুজলিসে কান্নার রোল হয়ে যাবে। নবী আমার হাদিস শরীফ
শরীফে বললেন লা ইয়ালিজুন নারা বাকা মিন খাশিয়াতিল্লাহ, আর চোখ থেকে যদি পানি জারি করতে পারা যায় ওই পানির বিনিময়ে তোমার আব্বা মায়ের কবরে আযাবকে আল্লাহ মাফ করে দেবে। তাহলে আরবি দোয়া অবশ্যই ভালো, কিন্তু আরবিটা কোরআনের জায়গা থাক, কিন্তু আরবিতে যখন দোয়ার ভিতরে ঢুকবো আমার নিজের এক হাত সেলাই করতে গিয়ে 5 হাত ছিঁড়ে যাচ্ছে, ঠিক না বেঠিক? আর এখানে তো আমি বাংলা দোয়া করব, আল্লাহর কাছে আমার বাংলা ভাষা আল্লাহর কাছে আমি চাইবো আল্লাহু আলিমুম বিজাতি সুদূর। আমরা কল্পনা জল্পনা করার পূর্বে আমার আল্লাহ আমাদের কল্পনা সবে কিছু জানতে পারে। আমরা আল্লাহর কাছে আমাদের ভাষায় যাব, কখনো হাত নাড়াবো, কখনো মুখ নাড়াবো, কখনো মাথা নাড়াবো, আমাদের ইশারা ভঙ্গি আল্লাহর কাছে আমরা জানিয়ে দেবো। তবে আমি আপনাকে বোঝাতে চেয়েছি আমাদের সমাজে অনেক জায়গা দেখেছি ইমাম সাহেব হুজুর মোনাজাত করলো, আলহামদুলিল্লাহ ভালো, মোনাজাত শেষ করে দিয়ে দেখতে পাওয়া যায় মোনাজাতটা শেষ করে দিয়ে দুটো হাত মোহ পার ফিরলো, ইয়ানি মাসাবা গারালো, দুটো হাত মুখ থেকে ফিরে নিয়ে এসে বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন, জিসকা मतलब ऐसी है, যার ব্যাখ্যা হলো এটা আল্লাহ তুমি আমার প্রতি রহমত দাও, আমার প্রতি রহমত দাও। তখন তো এবার একটু কলিজাটা জ্বলে উঠলো, ওরে ইমাম হুজুর তুমি আল্লাহর কাছে রহমত চেয়েছো, আল্লাহর কাছে রহমত চেয়েছো ভালো ভালো, কিন্তু আল্লাহ তো রহমতের মালিক, ওমা আরসালনাকা ইল্লা রাহমাতাল লিল আলামিন, আর রহমত ওয়ালা হলো তো আমার আপনার নবী, বলুন সুবহানাল্লাহ। রহমতের মালিকের কাছে নবী আদম আলাইহিস সালাম বশিরাত আল্লামা হুজুর মিলাদে মাস্তাবার কিতাবে বলেছেন 350 বছর, কে বলেছে 360 বছর ধরে ইয়া রাবি ইয়া দাইহি আল্লাহ দরবারে ইয়া রহমানের রহিমিন বিরহমাতিকা বলে কান্নাকাটি করেছে। আমার আল্লাহ একবার রহমতের নজরে তাকালো না, যেই আমার আপনার নবীর নাম দিয়ে আল্লাহর কাছে দোয়া চেয়েছেন আমার আল্লাহ সঙ্গে সঙ্গে কান্নাটা মাফ করে দিয়েছে। চলেন একটা হাদিস পড়া যাক। আল্লাহর নবী বলেছেন কুল্লু নবিয়্যিন মাসুম, কুল্লু মানে বহুবচন, সমস্ত নবীগণ নিষ্পাপ বেগুনাহ মাসুম। তাহলে বেগুনাহ মাসুম নবী যদি 350 বছর রহমত চেয়েছে, আল্লাহ যদি রহমত না দেয়, আমার আপনার নবীর কারণে যদি আল্লাহ রহমত দেয়, তাহলে নবীরা হলো আমাদের শিক্ষক, আমরা হলাম তানাদের ছাত্র। তাহলে আমাদের উচিত বেরহমাতিকার পাশাপাশি আমার নবী পাকের নাম রাখা। তার কারণ হলো আমার আল্লাহ নবী যেখানে আমার আল্লাহ রহমত সেখানে। এটাই হলো আল্লাহ রসুলকে পাওয়ার ব্যাপার। আপনি যদি বলেন ফতোয়া দেন হুজুর আমি মোনাজাত করলাম না নামাজ হবে না, নামাজ হবে। আমি মোনাজাতে কলেমা শরীফ পড়লাম না, নামাজ হবে, নামাজ হবে। কিন্তু এটা কি জানতে পারবে আমি নামাজ পড়িয়েছি কবুল হয়েছে কি না হয়েছে বুঝতে পারবো? পারবো না। রোজা রেখেছি কবুল হয়েছে কি না হয়েছে বুঝতে পারবো? পারবো না। জাকাত দিয়েছি কবুল হয়েছে কি না হয়েছে বুঝতে পারবো? পারবো না। কিন্তু আমি যদি নবীর মহব্বত করি, নবীর যদি দিদার পাওয়া হয়, তাহলে বুঝতে পারবো যে আমার এই নবীর মহব্বতটা কবুল হয়েছে, নবী রাজি হয়েছে, আল্লাহ রাজি হয়েছে, আমার নবী দিদার নসিব হয়েছে, বলেন সুবহানাল্লাহ। পৃথিবীতে হাজার ইবাদত বোঝা যায় না, কিন্তু নবীর মহব্বত করলে এটা শিরায় শিরায় উপশিরায় বুঝতে পারা যায় যে এটা কবুলিয়াত হচ্ছে বলে রিয়াকশনটাই চলছে। কিন্তু হাজার ইবাদত কবুল যদি নাও হয় আপনি কিছুই বুঝতে পারবেন না। আল্লাহ চলেন আপনার কাছে বলা যাক, লক্ষ্য করে দেখা যায় তাহলে মোনাজাতটা বেরহমাতিকা ইয়া আরহামার রাহিমিন বলছেন অবশ্যই ভালো ভালো। আর পশ্চিম পাড়ার ইমাম সাহেব উনি যখন নামাজ পড়ালেন আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন বলে মোনাজাতটা শেষ করলেন, অবশ্যই ওটা ভালো। কিন্তু আপনাদের মাঝের পাড়ার ইমাম সাহেব কলেমা শরীফ পড়ে লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ বলে মোনাজাতটা শেষ করলেন। 3টে কলেমা তাসবিহ হলো, একটা হলো লা ইলাহা ইল্লাল্লাহ, একটা হলো বেরহমাতিকা, একটা হলো আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন। 3টে তাসবিহ নিয়ে আমার নবীর দরবারে চলে যায়। ইয়া রাসূলুল্লাহ হাবিবাল্লাহ, 3টে ইমাম সাহেব 3 রকম তাসবিহ পড়েছে। এখন কোন তাসবিহটা সবচাইতে ঈমানের পক্ষে ভালো, কবুলিয়াতের পক্ষে ভালো, আল্লাহ এবং রাসূলের পক্ষে সুবিধা কোনটা বলে দেন। দয়ার নবী আমার বলেছেন আফদালুল ইবাদাত ইবাদাতুস সালাত, সবচাইতে বড় ইবাদত হলো নামাজ। ইমাম সাহেব তুমি নামাজ পড়ো? হ্যাঁ বাবা নামাজ পড়ি। কেন? নবী বলেছে বড় ইবাদত, নামাজটা মাথায় রেখেছো। আল্লাহ নবী পরে বলেছেন আফদালুত তিলাওয়াত তিলাওয়াতুল কোরআন, সবচেয়ে বড় তেলাওয়াত হলো আমার আল্লাহর কোরআন। ইমাম তুমি কোরআন পড়ো? হ্যাঁ আমি কোরআন পড়ি। তাহলে বড় ইবাদত নামাজ পড়ো ভালো, আবার ওই নামাজের ভিতরে কোরআন পড়ো, তাহলে বড় ইবাদতও চলছে, বড় তেলাওয়াত কোরআনও চলছে। নবী আমার পরে বললেন আফদালুজ যিকরি যিকরি লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। তাহলে মোনাজাতের শেষে বেরহমাতিকা কেন হলো? তাহলে
নবী বলেছে বড় ইবাদত, এটা তুমি বুকে নিয়েছো। নবী বলেছে বড় তেলাওয়াত, তুমি কোরআন এটা বুকে নিয়েছো। আর নবী বলেছে বড় জিকির লা ইলাহা ইল্লাল্লাহ, এটাই তুমি ছেড়ে দিয়েছো। রাসূল তো এটাই প্রমাণ করতে চেয়েছে সেই জামানায় মানুষের ভিতরে ইসলাম থাকবে আর আমাকে সরিয়ে দেওয়া মানে ফাকাদ আসাল্লাহ, আমার আল্লাহ তাদেরকে রহমত থেকে সরিয়ে দেবে। আল্লাহ নবী পরে বলেছেন মান আতানি, আমাকে নিলে ফাকাদ আতাল্লাহ, আমার আল্লাহকে আমার আল্লাহও তাকে নিয়ে নেবে। বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে বলেন। চলেন আমি আপনাকে বোঝাতে চেয়েছি, লক্ষ্য করে দেখা যায় তাহলে একদিকে নবী পাকের মহব্বতের কথা বলছিলাম। নবী মুসা আলাইহিস সালামের ব্যাপারটা আপনারা শুনেছেন। আবুল হারেসা নবী পাকের নামটাকে সরিয়ে দিল, আমার আল্লাহ তাকে গোসাপ বানিয়ে দিল, ওটা ছিল ভিন্ন, আমি ছেড়ে দিলাম। কিন্তু আমার আপনার নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি একটা হাদিস শরীফে বললেন লা ইউমিনু, তোমরা অতদিন ঈমানদার হতে পারবে না হাত্তা আকুনা আহাব্বা ইলাইহি মিউ দেখি ও আলা দেখি, তোমার ছেলে মেয়ে, তোমার বাপ মা, আলাগম টাকা পয়সা, আনফুসাগম নিজের জীবন জৈবনের অপেক্ষায় যতদিন না আমাকে সবচেয়ে বেশি ভালো না বাঁচতে পারবে, ওই ব্যক্তিটা পূর্ণাঙ্গ ইমানদার হতে পারে না। তাহলে ইমাম সাহেব নামাজকে ভালোবেসেছে, ইমাম সাহেব কোরআনকে ভালোবেসেছে, বক্তা আলেম হাদিসকে ভালোবেসেছে, কিন্তু মোহাম্মদ রাসূলুল্লাহ ছেড়ে দিয়েছে। আর রাসূল বলেছে পূর্ণাঙ্গ ইমানদার হতে গেলে আমাকে বেশি না ভালোবাসা দিতে পারলে ওই ব্যক্তি তো ইমানদার হতে পারবে না। ওই জন্য অনেক জলসায় যাই, তাদের পিছনে নামাজ পড়ি, আবার মসজিদের খুঁটি কিংবা কলম থাকলে সেখানে অন্না ফেলে দিয়ে আলাদা নামাজ দোহরাতে হয়। তার কারণ আমি তো নামাজ পড়েছি, এটা দুনিয়ার সিস্টেম, নতুন করে নামাজ পড়ছি। আমার নবীর নাম না থাকার কারণে আমি যে নবীকে ভালোবাসি এটাই হলো তার প্রমাণ। আল্লাহু আকবার। কারোর সঙ্গে যদি হিংসা করো, নবীর মহব্বতের কারণে হিংসা করো, তাহলে সওয়াব আছে। যদি কারোর সঙ্গে বন্ধুত্ব করো, নবীকে পাওয়ার জন্য বন্ধুত্ব করো, তাহলে সওয়াব আছে। অযথা কাউকে ঘাড় বেঁধিয়ে কাঁধ বেঁধিয়ে বাইকটা ঠেলে দিয়ে, গাড়ি ঠেলে দিয়ে, মই ঠেলে দিয়ে ঝগড়া করবেন না। কেন সব রাস্তা দেখালি হুজুরি হুজুরি পান খাওয়ায়। কথা বুঝতে পেরেছেন? পেট্রোল পাম্পে এও ঢুকেছে, সব পান খাওয়ায়, লাস্টে পড়ে আপনার কিন্তু এক হাত সেলাই করতে গিয়ে 6 হাত ছিঁড়ে গেছে। এখন আমি ঠেকান ভাই। ওই জন্য বলছি ভাই, কারোর বিরুদ্ধে কিছু বলবে না, কারোর বিরুদ্ধে কোনো কিছু বলবে না, নিজে নিজে কিনে ভাবো, নিজে নিজে কিনে ভাবো। এটা পৃথিবীর সিস্টেম, পৃথিবীর সিস্টেম। বারবার করে বলছি ভাই, পৃথিবীর সিস্টেম। সব জেলায় জেলায়, সব শহরে শহরে, সব মাহফিলে মাহফিলে, সব গোপনে গোপনে হুজুর সব এক জায়গায় ওয়াজ মাহফিল বলিনি বলে তাই। আর বাড়ি এসে বলতেছে বলে ওর একদম পিন্ডি চটকে শেষ করে ফেলি। বাবা কি দরকার, কি লাভ, কত টাকা দেয় মাসে তোমার? কিচ্ছু হবে না। চলেন আমি আপনাকে বোঝাতে চাই, খুব ভালো করে খেয়াল করবেন। তাহলে একদিকে বললাম নবী পাকের মহব্বতের কথা বললাম, এবার আমি আপনার কাছে একটাই কথা বলছি, আপনার কাছে আমি শেষ করে কথা বলছি। আমি এক সময় মালদা জেলা বক্তব্য দিচ্ছিলাম, বক্তব্য দেওয়ার আগে মাগরিবের আগে পৌঁছে যে মাগরিবে নামাজ পড়লাম, মাগরিবে নামাজ পড়েছি। নামাজ পড়ার পর ইমাম সাহেব ডান দিকে সালাম ফিরিয়েছে, এবার তো আমরা বাম দিকে সালাম ফিরাবো। আর বাম দিকে সালাম হয় না, আমাদের তো ওটা টার্নিং নিয়ে অভ্যাস হয়ে আছে। বাম দিকে মারলাম আসসালামু আলাইকুম রহমাতুল্লাহ, দেখলাম সবাই তো আমার দিকে তাকিয়ে আছে। আমি বললাম এটা আবার কোন ভেজাল, শুনেছি কিন্তু ডাইরেক্ট হিট একবারও হয়নি। নামাজটা শেষ হয়ে গেল, গুটি পাই ইমাম সাহেবের কামরা গিয়ে মসাফা করলাম। বললাম ভাই আপনি কোন মাযহাবের মানুষ? উনি আমাকে বললাম আমি কোরআন আর হাদিস মানি। আমি বললাম ভাই কোরআন হাদিস এসেছে তো বেশি দিন হয়নি, কিন্তু নবী এসেছে কোরআনের আগে, নবী এসেছে হাদিসে দেখা যায় নামাজের আগে। তাহলে নামাজের আগে নবী এসেছে, কোরআনের আগে নবী এসেছে। আপনি যদি বলেন আমি কোরআন আর হাদিস মানি, তাহলে কোরআন আর নামাজের আগে নবী এসেছে, ওটাকে কে মানবে? চলেন আমি আপনাকে একটাই কথা বলছি, লক্ষ্য করে দেখা যায় ইমামকে বললাম হুজুর আপনি ডান দিকে সালাম ফিরিয়েছেন, বাম দিকে সালাম ফিরালেন না, কি ব্যাপার আমাকে একটু খুলে বলো। আমাকে জিজ্ঞাসা করছে তুমি কি আলেম? আমি ধরে নেন 1.5 পাতা মতো। বলল ভাই ডান দিকে সালাম ফিরানো হচ্ছে ওয়াজিব, আমি ডান দিকে সালাম ফিরিয়েছি, ওটাই তো নামাজ হয়ে
হয়ে গেছে, বাম দিকে সুন্নাত না ফিরলে কোনো সমস্যা নেই। আমি বললাম ভাই আপনার কথা শুনলাম, এবার একটা বার বলবেন ডান দিকে সালাম ফিরানো অজিব, আপনার ডান দিকে সালাম ফিরানো হয়ে গেলে নামাজ হয়ে গেল, এটা সঠিক তত্ত্ব। বাম দিকে সালাম ফিরানো সুন্নাত, এখানে ফিরানো কোনো প্রয়োজন নেই। আপনি বলেন সালাম দোবা কি বললো সুন্নাত, উত্তর দোবা কি ওয়ালাইকুম সালাম, ওটাই হলো অজিব। অজিব তাহলে সালাম দোবা হলো সুন্নাত, উত্তর দোবা অজিব। হুজুর তুমি ডান দিকে সালাম দিয়েছো, অজিব পালন করেছো, সুন্নত দিকে সালামটা সুন্নাতটা তুমি ছেড়ে দিয়েছো, তুমি তাহলে অজিবের পক্ষে সুন্নাতের বিপক্ষে, তাহলে সারাটা জীবন কাউকে সালাম দেবে না, দেখা হলে বলবে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম, তুমি শুধু অজিব পালন করে যাও, ঠিক না বে ঠিক? কেন বাম দিকে সুন্নাত সালামটা ছেড়ে দিয়েছে আর ডান দিকে সুন্নাত এই অজিব সালামটা পালন করেছে, তাহলে অজিবের পক্ষে সুন্নাতের বিপক্ষে। আমরা তো সালাম দিই আসসালামু আলাইকুম, এটা সুন্নাত, আর উত্তর দেওয়া হলো অজিব। এবার যিনি ডান দিকে ফিরিয়েছে অজিবের পক্ষে, এবার তিনি কি মানুষকে সালাম দিতে পারবে আসসালামু আলাইকুম? কেন সুন্নাতে তো নামাজে দেয় না, নামাজে দেয় না, তাহলে কি বলতে হবে ওয়ালাইকুম আসসালাম ওয়ালাইকুম আসসালাম, মেরে সাইজ করে দেবে না? মেরে সাইজ। একটা ছোট করে বলছি, এখন তো আমের মৌসুম ফেরা শুরু হচ্ছে তাই না, এখন একটা আম গাছ কিনেছেন, ছোট আম গাছ 100 টাকা, আম গাছটা পুঁতে দিয়েছেন, একটা ঘেরা দিয়েছেন, ঘেরাটার দাম নিয়েছে 30 টাকা। কার মর্যাদা বেশি? ওই আম গাছ চাইতে ঘেরাটার মর্যাদা বেশি, তার কারণ ঘেরা যদি না দেওয়া হয় আদুরে বাঁদুরে ছাগল কুত্তা শিয়ালে এটা ছিঁড়ে দেবে, খায় করে ফেলবে, তাই না? আমার নবী হলো ট্রান্সফর্মার, পৃথিবীর মানুষের রুহে জগতে মানুষের ভিতরে ইমানের খোরাক, বুঝলেন? ইমানের খোরাক নবী হলো ট্রান্সফর্মার। আপনি যতই কিছু যাই না করেন না কেন, যদি আপনি ওই ঘেরা হিসাবে রসুলকে যদি আপনি আয়ত্তের ভিতরে নিজেকে আবৃত্তি হিসাবে ঢেকে যদি না রাখেন, আপনার হাজারো ইবাদত সব কিন্তু নর্দমায় কলকল করে গড়িয়ে যাবে। তার প্রমাণ হলো ইবলিস লক্ষ কোটি বছর ইবাদত করলো, লক্ষ কোটি বছর আল্লাহর শুকরিয়া আদায় করলো, ফারেস্তাদের শিক্ষক ছিল, কিন্তু নবী আদমকে সম্মান ইজ্জত না দেওয়ার কারণে হাজারো কোটি বছর ইবাদত আমার আল্লাহ সব নর্দমায় ফেলে দিয়েছে। কত সত্য না মিথ্যা? তাহলে আপনি ইমাম সাহেব হুজুর আপনি এগুলো করেছেন, যদি আপনি নবীর সম্পর্কে যদি চুল পরিমাণ এরকমই হয়, তাহলে আপনার হাজারো ইবাদত তো নর্দমায় আল্লাহ কলকল করে ভাতের মতন পোষা ভাতের মতো ফেলে দেবে। এখন কি করবেন? না আমি মাঝে মাঝে সালাম বাম দিকেও দেই, বলে কিচ্ছু করার নেই, তোর মতো হারাম করে পিছনে নামাজ পড়া তোমার জায়েজ নেই। আমি ফের একবার পড়ে নেই, ফের একবার কামরা থেকে দেখা যাচ্ছে, ফের মসজিদের সামনে গিয়ে আবার ইলা শাহমাতি উদনাইহি নামাজ পড়লাম। তার কারণ দাদা হুজুর পীর কেলা বসিরহাট আল্লামা হুজুর যদি সৌদি আরবে 4.5 ঘন্টা যদি বাতিলদের বিরুদ্ধে বক্তব্য দেয়, তা বাপ কা বেটা সিপাही का घोड़ा बहुत ज़्यादा नहीं होता, তা খুশখুশি यानी थोड़ा थोड़ा होता। তা আমরা তো না রোহানি সন্তান, আমরা তার নগণ্য একজন মুরিদ, তা আমরাও কোনো জায়গায় গেলে কোনো জেলায় গেলে মাথা আমরা নত করি না, মাথা আমরা কখনো নিচু করি না। আমরা সিংহর মতো একা থাকবো, তবে ভেড়ার মতো তুঁতু করবো না। যেখানে যাব দাদা পীর রহমাতুল্লাহ বসিরহাট আল্লামা হুজুরের পতাকা আমরা নিশানা উড়েই ছাড়ি, এটাই আমাদের আল্লাহ পাকের নেক রহমত। বলুন সুবহানাল্লাহ। আরেকটু সকলে বলি সুবহানাল্লাহ, আরেকটু বলি সুবহানাল্লাহ। বুঝলেন না? অনেক জায়গায় অনেকে দেখেছে, নাম বলবো না, গ্রামগঞ্জে ওয়াজ করে বিশাল ফতোয়াবাজি, বিশাল কিছু হাদিস কোরআন, যেই 3টে জেলা পার হয়েছে হুজুর দেখে না কোঁকো করতেন, এরম করতিস কেন? বলছেন না না আমি এইসব অশান্তি চাইনি, কোরআন হাদিস দিয়ে ওয়াজ করো, প্লেন ওয়াজ করে যাবো। মানে প্লেন যদি ওয়াজ করবি তা হেলিকপ্টারের মতন কে করবে? ফাটাম ফাটাম হেলিকপ্টার কেন? বাড়ির দিকে তো প্লেন হয় না, হেলিকপ্টারের মতন চাটাং চাটাং হয়, আর বাইরে এসে প্লেন ওয়াজ করা হয়। কথা বুঝলেন না? এটা চলবে না, এটা চলবে না। আমি যখন আসামে বক্তব্য দিয়েছিলাম তখন একটা সাইকুল হাদিস গুয়াহাটি মাদ্রাসার পাশে পড়ায়, গুয়াহাটির ফ্লাইটের পাশে বড় মাদ্রাসা, উনি বলছিলেন মহিলারা তবলিগ জামাতে যেতে পারবে। উনি বক্তব্য দিয়েছে, আমি আধা ঘন্টা বসে আছি, বাংলাদেশের মতো সিস্টেম। উনি বক্তব্য দেওয়া শেষ হওয়ার পরে আমি উঠেছি, আর উনি যে চলে যাবে ও ব্যামোয়া যায় না, ও বাংলাদেশের মতো নিয়ম আধা ঘন্টা বসে থাকবে। আলি এ দেলকে বসে আছে, আমি তো বলবো তোর বিরুদ্ধে, তা ও বসে থাকলে আমি কী করে বলবো? কথা বুঝলেন না? ও চুপ করে বসে আছে। তা আমি বললাম आप बैठ हुआ? बोले हाँ बैठ हुआ। अली खाना खा लिया? बोले नहीं खा लिया। 15 मिनट बैठ हुआ ना? बोले 30 मिनट गुजरा गया, उसके बाद चला गया। ठीक है बैठो। বসে আছে। এবার আমি শুরু করে দিই, যখন যাবে না তখন ধোবার মতো কাশি। আলি যে সাইকুল হাদিস বলেছিল মহিলাদের, তারা মহিলারা ধর্ম প্রচার করতে যাবে, জামাতে যেতে পারবে, উনি যে বলেছিল। কিন্তু আর একটা সুক্রিয়া, যুবক ছেলেগুলো উন্নমত পথ হয়ে গেছে, কিন্তু যারা বয়স্ক মানুষ ছিল তারা আমার দাদা পীর রহমাতুল্লাহ আলাইহির মুরিদ। বলে সুবহানাল্লাহ।
মানে ওই মতদর্শের মানুষ, ওই জন্য পিঠটা অনেকটা আমার একটু জ্বালা যন্ত্রণা কমেছিল, বুঝলেন না? আমি বক্তব্য দিয়ে একটাই কথা বলেছিলাম, মহিলারা চিল্লা করতে পারবে, জামাতে যেতে পারবে, এটা অবশ্যই ঠিক। তবে আপনার মহিলারা যেতে পারবে, আপনার বাড়ি গিন্নিরা যেতে পারবে, আপনার বাড়ির পরিবাররা যেতে পারবে, কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে যারা ভালোবাসে, ইসলাম ধর্ম যারা পালন করে, শরিয়াত যারা মেনে চলে, তারা স্ত্রীকে কখনো বেপর্দার সঙ্গে স্বামী ছাড়া বাহিরে বার করা শরিয়াতে হারাম। হারাম এটা ইসলামে আছে, মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছে এবং আল্লাহ কোরআন হাদিসের অনুকূলে আছে। আর আপনার যাবে, আপনি হয়তো ইসলামের ভিতরে নেই, আপনি হয়তো মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নবী বলে মানেন না, তবে যারা মানে তাদের এগুলো চলবে না। আপনি মানেন না, আপনার জন্য চলবে। উনি বলছে ভাই আপনি এটা ভুল বলছেন, হাঁটি বলছে ভুল বলিনি, চলাটা হাদিস পড়ি। নবী আমার হাদিস শরীফে বললেন, আন্নাল মারআতা ইযা বালাগাতিল মাহিদা, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, লা ইসলিকা আইয়ুরা ইল্লা হাজা হাজা ওয়া হাজা আকামা ক্বালা আলাইহিস সালাম। আল্লাহ নবী আমার হাদিস শরীফে বললেন, একটা মেয়ে যখন সাবালক সাবালিকা হয়ে যাবে, আরজুলাকুম পায়ের কবজি, আইদিয়াকুম হাতের কবজি, মুখমণ্ডল কান দেখা যাবে না, যতটা উজু করতে গিয়ে আমাদের পানি যায়, এতটা পর্দা করাটা হলো বাড়ির পরিবারের জন্য জায়েজ। বাড়ির পরিবার 4 জন 5 জন 3 জন যারা আছে তাদের জন্য এগুলো জায়েজ, আদৌ কারোর জন্য এগুলো দেখা জায়েজ হবে না, হবে না। হাদিসটা যখন পড়ছি, শাইখুল হাদিস মাথা নাড়ছে, হাদিসটা ঠিকই পড়ছে, কিন্তু আমি আপনাকে বললাম আম্মা জান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা, যিনি কম বেশি 10 লক্ষ হাদিসের হাফেজা, তার আব্বা সিদ্দিকে আবু বকর রাদিয়াল্লাহু তাআলা আন, ফতোয়া যখন প্রয়োজন হতো, মসলা যখন প্রয়োজন হতো, নিজের মেয়ের কাছে এসে ফতোয়া জিজ্ঞাসা করতেন। সাহাবাদের যখন প্রয়োজন হতো ফতোয়া মসলা হাদিসের, সাহাবারা তারা আড়ালে এসে আম্মাজানকে সালাম দিয়ে ফতোয়া ভাড়ায় জিজ্ঞাসা করে তারা আবার চলে যেতেন। কিন্তু আম্মাজান আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা একবারও মদিনার কোনো নারীর বাড়িতে গেল না, একবারও মক্কার কোনো নারীর বাড়িতে গেল না। এমনকি দয়ার নবী তিনি আমার ওসিয়াত করে চলে গেছেন, ও আমার বিবিরা জেনে রেখে দাও, আমি রাসূলুল্লাহ দুনিয়া থেকে অফাত নিয়ে চলে যাব, আমার অবর্তমানে খবরদার মক্কা শরীফে হজ করতে যাবে না, খবরদার মদিনা শরীফে কখনো তোমরা জিয়ারাতে যাবে না, খবরদার মক্কা কাবা বাইতুল্লাহ হজের মৌসুমে যাবে না। আম্মা জান দিগাকে নবীকে বললেন, নবী আমার বললেন আমি যতদিন বেঁচে আছি আমার সঙ্গে হজের কাজ করবে, আমি চলে যাওয়ার পর কখনো তোমরা হজের মৌসুমে ফাঁকা বার হবে না। নিজের স্ত্রী দিগাকে নবী যদি বলে যায় আমার অবর্তমানে কখনো মক্কায় হজের কাজে যাবে না, আমার অবর্তমানে কখনো তোমরা কোথাও যাবে না, এটাই যদি রাসূল পাকের হাদিস হয়ে যায়, তাহলে যেসব মহিলারা ধর্ম প্রচার করার জন্য আদুরে বাদুরে রাস্তার মতো এমাতা অমাতা চলে যায়, না না, আমি আপনাকে বলবো এমন ইসলাম নবী আমার রেখে যায়নি, এমন ইসলাম নবী সাহাবারা রেখে যায়নি, এমন ইসলাম আর দেখা যায় তাবি আহবা মুস্তাহিন রেখে যায়নি, এমন ইসলাম খোলাফায়ে রাশিদিন রেখে যায়নি। এটাই হলো দুনিয়ার বানানো ধর্ম, এটাই হলো দুনিয়ার মানুষের কাল্পনিক ধর্ম। আর যিনি ধর্ম বানিয়েছে ওই হুজুরের নাম হলো মাওলানা ইলিয়াস। পরিষ্কার, পুরো পরিষ্কার, এটা নবী বলেনি, উনি বলেছে। ও আমার বাপজিরা, বিষয়টা ওটা ছিল না, বিষয়টা ছিল আমার নবী পাকের সম্পর্কে ছিল, নবী পাকের নামের সম্পর্কে ছিল। আমরা হাত তুলে নবী পাকের নামটা ধরে একটাবার আমরা কলেমা শরীফ পড়ি, এটা মহব্বত করি, অবশ্যই ভালো। চলেন একটাবার আগিয়ে যাওয়া যাক। লক্ষ্য করে দেখা যায় নবী আদম আলাইহিস সালাম, কেতাবটার নাম যত সম্ভব রজত সোহাদা। নবী আদম আলাইহিস সালাম এক সময় তিনি জান্নাতে আছেন, আমার আল্লাহ জিজ্ঞাসা করলেন কাইফা হালুকা, ও নবী আদম তোমার কি খবর, একটাবার বলো। আলহামদুলিল্লাহ হালা তাইয়্যিবান, আল্লাহ শুকরিয়া, ভালো খবর। আল্লাহ বলল তোমার মনের খবর আমি জানি, কি চাও কি চাও তুমি একটাবার বলো। আমি বেশি লম্বা করতে যাচ্ছি না। আমার আল্লাহ নবী আদম আলাইহিস সালামকে বললেন আমি তোমার পাশে দিয়েছি স্ত্রী মা হাওয়া আলাইহাস সালাম, তোমার স্ত্রী হাওয়া আলাইহাস সালামকে দিলাম। নবী আদম আলাইহিস সালাম ঘুম থেকে জাগ্রত হয়ে দেখলেন ওনার স্ত্রী হাওয়া আলাইহাস সালাম অপমা সুন্দরী
একটা মহিলা পাশে শুয়ে আছে, ওনাকে ডাকলেন, উঠে বললেন, আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও নবী আদম, তোমার স্ত্রীর গায়ে তুমি হাত দেবে না, এখন তোমার স্ত্রী হালাল হয়নি, এখন বিয়ে হয়নি। আল্লাহ, আমি বিয়ে করব কিভাবে? আমার আল্লাহ বলল, ফারেস্তাদের বিয়ে পড়াবো। আল্লাহ, কখন পড়াবে? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, বিয়ে অবশ্যই হবে, তবে তোমাকে মোহরামা দেন, মোহরের টাকা দিতে হবে, অর্থ সামানপত্র দিতে হবে। নবী আদম আলাইহিস সালাম তিনি কান্না শুরু করলেন। যত সম্ভব তাফসীরে মুনিরিতে এসেছে, নবী আদম আলাইহিস সালাম জান্নাতে কান্না শুরু করলেন, আল্লাহ, এই জান্নাত পাক পবিত্র, আমার বলে কিছু নয়, সবই আপনি আমাকে দান করেছেন। তাহলে বিয়ের জন্য মোহরিমা দিতে গেলে আমার তো নিজের সঞ্চয় করা অর্থ লাগবে, আমার তো বলে কিছুই নয়, আল্লাহ সবই আপনার, আমি এবার কোথায় যাব? আমার কি করে বিবাহ শাদী হবে? আমার আল্লাহ জবাব দিয়ে বললেন, ও নবী আদম, জান্নাত তোমায় দিলাম, তোমার কাছে স্ত্রী দিলাম, তুমি এখন খুশি হতে পারলে না। তোমার সঙ্গে যখন বিবাহ করিয়ে দেওয়া হবে, বিবাহের জন্য দেনমোহর প্রয়োজন হয়ে যাবে, তবে দেনমোহরের টাকা পয়সা অর্থ তোমার কাছে কিছুই নয়, তবে ওই জান্নাতে দাঁড়িয়ে দাঁড়িয়ে আমার পিয়ারা নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের নামে 20 বার তুমি দরুদ আর সালাম পাঠ করো, আর ওই দরুদ সালামটা তোমার স্ত্রী বিবাহের জন্য আমি আল্লাহ দেনমোহর হিসাবে গ্রহণ করলাম। জোরে বলেন সুবহানাল্লাহ। তাহলে একটা নবী আদম আলাইহিস সালাম জান্নাতের ভিতরে গেছে, আর জান্নাতে সুখ শান্তি পেতে গিয়ে যদি আমার আপনার নবীর নামে দরুদ সালাম যদি পাঠ করে আমার আল্লাহ তাকে যদি সুখ শান্তি দেয়, ইমাম সাহেব হুজুর, বক্তা সাহেব হুজুর, তুমি নামাজ আদায় করলে আমার নবী পাকের নামটা ছেড়ে দিয়ে বেরহমাতিকা আলহামদুলিল্লাহ তুমি বললে আলহামদুলিল্লাহ, ভালো ভালো ভালো, কিন্তু এখানে প্রমাণ হয়ে গেল দুনিয়াতে নবীরও প্রয়োজন হবে, কবরেও নবীরও প্রয়োজন হবে, হাসরেও নবীরও প্রয়োজন হবে, জান্নাতেও নবীর প্রয়োজন হবে। তার কারণ নবী যেখানে আমার আল্লাহ সেখানে। ফের একবার ঘুরিয়ে বলছি, আল্লাহকে মানলে নবী মানা নয়, বরং নবীকে মানলে আল্লাহ মানা হয়। আমার নবী যেখানে আমার আল্লাহ রহমতের নজরও সেখানে। আর একবার জোরে বলেন সুবহানাল্লাহ। আল্লাহ, চলেন আমি আপনার কাছে গুটি কতক বলে যাই, কটা কেতাব বলেছি আমি, হাদিস করে ছোট ছোট করে বলেছি। আমি আপনার কাছে আর একটা অপশন বলি, কোরআন দেখা যাটা কেতাবের নাম যত সম্ভব আতাবুল মাসাজিদ হতে পারে। হাদিসটা আবু হুরায়রা থেকে রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে বর্ণিত। হুজুর আমার জানিয়ে দিয়েছেন, নবী আদম আলাইহিস সালাম আল জিবালা, কিছু পাহাড় পাহাড় আছে, নবী আদম আলাইহিস সালাম ওই পাহাড়ের উপরে তিনি বসে আছেন। জঙ্গলে কিছু হরিণকে জিজ্ঞাসা করলো, ও নবী আদম আলাইহিস সালাম, আপনার চোখে কেন পানি? নবী আদম কেঁদে কেঁদে বললেন, আমি আল্লাহর ভয়তে, আল্লাহর ডরে চোখ থেকে পানি নির্গত করে ফেলেছি, জারি করে ফেলেছি। নবী আদম আলাইহিস সালামের চোখের পানি দেখে তাফসীরে এসেছে, হরিণগুলো তারা চোখ থেকে পানি কলকল করে বার করে ফেললেন। নবী আদম আলাইহিস সালাম খেলেন না, জঙ্গলে প্রাণী তারাও কিছু খেলে না। নবী আদম আলাইহিস সালাম ঘন্টাকে ঘন্টা অল জিবালা, পাহাড়ের উপরে বসে আছে, এনার পাশে পাহাড়ের উপরে বসে আছে। অনেকক্ষণ বসার পর নবী আদম বললেন, বাবা, ও জঙ্গলে প্রাণী, তোমার বাড়ি পরিবার জঙ্গলে আছে, বাচ্চা সন্তান পরিবার আছে, যাও বাবা চলে যাও। ওরা যখন চলে যাচ্ছিল, কাছে ছিল লাকড়ি পাতা মারিয়াম ফুল। তাফসীরে কারকেরা ব্যাখ্যা করলেন, ওদেরকেও লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে। ওরা ওগুলো চিবিয়ে খেয়ে 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 জঙ্গলে যখন প্রবেশ করলো, হুজুর আমার বলেছেন, জঙ্গলে প্রবেশ করার সাথে সাথে ওদের মুখ থেকে আল্লাহ খুশবু জারি করে, ওদের বদন চেহারা আল্লাহ নূরে ঝিকিমিকি বানিয়ে দিয়েছে। দুনো আর জুলাকুম, দুটো পায়ের মাঝখানে আমার আল্লাহ মেরুগোনাবি কস্তুরি বানিয়ে দিয়েছে। কিছু জঙ্গলের সাথীরা জিজ্ঞাসা করলো, কাইফা হালুকা, কি খবর, ওটা কি খবর, মাহাজা, ওটা কি একটা বার বলো। ওরা বলল, নবী আদমের কাছে গিয়েছিলাম, তিনি কাঁদছিল, আমরা মোহাম্মতে কেঁদে ফেলেছিলাম, তিনি বসেছিল, আমরা মোহাম্মতে অনেকক্ষণ বসেছিলাম, কিন্তু এত মোহাম্মত তৈরি হয়ে গেছে, আসতে মন চাইছিল না। আমার বক্তব্য ছিল বেরহমাতিক আর কলেমা শরীফের কতটা ডিফারেন্স, কতটা পার্থক্য। তাই আমরা এই গিয়েছিলাম, 3 লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, আমরা খেয়েছি, আল্লাহ এতটা নিয়ামত দান করেছে। ওরা বলল, আমাদের লোকেশন ঠিকানা দাও। ওরা লোকেশন ঠিকানা নিয়ে নবী আদমের কাছে গিয়ে বলছে, ও নবী আদম, আমাদের সাথী ভাইদের যে সামানপত্র লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছিলে, আমাদেরকে একটা বা দাও। ওদেরকেও দিয়েছে, ওরাও চিবিয়ে চিবিয়ে খেয়েছে। চিবিয়ে চিবিয়ে খাবার বিনিময়ে
ওদের চেহারাটা কুত্তার মতো রূপে রূপান্তরিত হয়ে গেছে। যার ব্যাখ্যা হলো এটা, আগে যারা এসছিল এরা মাল নিতে আসেনি, এরা লাকড়ি পাতা খাওয়ার জন্য আসেনি। নবীর মহব্বতে কেঁদেছে, নবীর মহব্বত, নবীর কান্নায় কেঁদেছে, নবীর মহব্বত করেছে, নবীর সঙ্গে সম্পর্ক তৈরি করেছে, মহব্বতে বসে থেকে মহব্বত তৈরি হয়েছে। চলে আসার সময় লাকড়ি পাতা মারিয়াম ফুল দিয়েছে, খামার বিনিময়ে আল্লাহ নিয়ামতি দান করেছে। দ্বিতীয় দল যারা গিয়েছিল নবীর মহব্বতে কাঁদিনি, পাশেও বসিনি, সুখ দুঃখের ভাগ নেইনি, এরা শুধু বেরহমাতে কাপড়েছে। আল্লাহ তুমি রহমত দাও, মাল দাও, মাল দাও, মাল দাও। মাল নেওয়ার জন্য নবী আদমের কাছে গেছে, ওদেরকেও দিয়েছে, ওরা খেয়েছে, কিন্তু চেহারা পরিবর্তন হয়ে গেছে। যারা বেরহমাতে কাপড়ে অবশ্যই ভালো, আল্লাহ তুমি রহমত দাও, মাল দাও, মাল দাও, নিয়ামতি দাও, অবশ্যই ভালো। আমার আল্লাহর কাছে চাইলে আমার আল্লাহ দেবে না। আর যারা মুহাম্মাদুর রাসূলুল্লাহ পড়ে, নবীর মহব্বত দেখায়, নবীর মহব্বতে মহব্বতিত হয়, নবীর খুশিতে খুশি হয়, এমন মহব্বতে যারা থাকে, ওরা যদি চাইতে ভুলে যায় হাসরের ময়দানে, মহব্বত করার কারণে আমার আল্লাহ তাদের ডেকে দিতে ভুলবে না। আর একটু জোরে হবে না? আমি প্রথম থেকে এই পর্যন্ত কোনো অসামাজিক কথা বলিস বাবু না, আর কখনো বলিনি। যদি বলতাম 2 বছর আগে সেটা ছিল আলাদা, হ্যাঁ, আর কখনো বলিনি। আল্লাহ চাইলে আর কখনো বলবো না। তবে কে ভালো শুনলো কে ভালো না শুনলো যায় আসে না। তবে ছোট করে একটু করে বলছি ভাই, নসিহতের লাইনটা এমন একটা লাইন ভাই, এই লাইনে যে যত মিথ্যা কথা বলতে সে তত ফেমাস। প্রমাণ নেবে, প্রমাণ নেবে। কোরআন শরীফের আয়াত পড়ছে আর বলছে এটা হাদিস, আর হাদিস পড়ছে এটা বলে কোরআন। আবার কোরআনের আয়াত এমন পড়ছে যা মাজহুল, যার পিছনে নামাজ হবে না, বুঝলেন না? এখানে আছে কল আল্লাহু তাআলা, কল আল্লাহু তাআলা মানে আল্লাহ বলেছে। যদি কে বলে কাল আল্লাহু তাআলা, ওখানে তো ছোট কাফ দিয়েছে, কোনটা ছোট কাফ আছে, কোনটা বড় কাফ, তাই না? আছে আছে কল আল্লাহু তাআলা আর বলছে কাল আল্লাহু তাআলা, কথা বলেন না? তাহলে ছোট কাপ আর বড় কাপ যার কাণ্ড জ্ঞান নেই তার পিছনে নামাজ হবে? অনেক সমস্যা, বিরাট সমস্যা, বুঝলেন না? বিরাট সমস্যা। আমাদের যা বলছি এর ভিতরে শুধু এতটুকুই আমাদের লজিক আর উদ্দেশ্য, আল্লাহ আর নবীকে পাওয়ার জন্য। আল্লাহ কবুল করেন, বলেন আমিন। আর একটু সকলে বলি আল্লাহুম্মা আমিন। একটু মহব্বতে তাকবীর দেই, নারে তাকবীর। আমি যতটুকু বলছি এটা নবীর মহব্বতে তাকবীর দেই, নারে তাকবীর। আহলে সুন্নাতাল জামাত, আহলে সুন্নাতাল জামাত, নারে তাকবীর, নারে তাকবীর।